আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লকে। তো সকাল সকালে যে কাঁচামরিচ, পেঁয়াজ, পানি ভাত নিয়েছি, ভাত অল্প আছে মাখিয়ে দিচ্ছি, আমি একটু নিচ্ছি। আর এই তরকারি গ্লাস গরম দিয়েছি, এই যে তরকারি গরম যেটা খাবো, আর সঙ্গে মুড়ি আনছি, মুড়ি দিয়ে পান্তা দিয়ে মিক্সার করে খাবো। খাবার আজকে সকালে নাস্তা, দুপুরে রান্না হবে। তো চলো খাই, শুরু করি। আর আজকে তো বলো আমার শুরু হলো কারণ কয়েকদিন ধরে নেট ছিল না বাসায়, মানে নেট বলতে যে আর কী বলে ওয়াইফাই যে অনু থাকে, অনু যে কেবল থাকে, ওই কেবলটা নষ্ট হয়েছিল চার্জারের, ওইটা কাল ঠিক করে আনছি। তো এখন থেকে চালু হচ্ছে। চলো আজকে আমার নতুন খাবার শুরু হলো, ব্লগ ভিডিও সব। চলো খেয়ে নি এখন। পেঁয়াজ মরিচ কাটা আমি রেখেছি, পেঁয়াজ মরিচ কাটা রেখেছি, গাছের বেগুন কেটে পানির মধ্যে দিয়ে রাখছি। আর এই যে মাছ, এই মাছটা হচ্ছে ভাজি করা হবে। অলরেডি আমি তেল কড়াইতে দিয়েছি, এবার আমি মাছগুলো একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব তেল। কড়া করবো না, হালকা একটু ভেজে তারপরে আমি তরকারি করছি। আলাদা পাত্রে দিচ্ছি, মাছ ভাজি করতেছি। এবার পেঁয়াজ মরিচগুলো একটু কষানো হচ্ছে, আমি বেগুনগুলো দিয়ে দেবো, তরকারিগুলো দিয়ে দেবো মাছের মধ্যে। আর তরকারি এবার আমি একটু ডাঁটাগুলো একটু দেবো, ডাঁটা আছে কাঁচি ডাঁটাটা, ডাঁটা একটু কষা, তারপর একটু মশলা দিয়ে দেবো। হলুদ দিয়েছি, এবার একটু তেল দিয়ে পানি দিয়ে পেস্ট করে দেবো, গরম পানি ম্যাক করে দেবো এর সঙ্গে। মশলা দিয়ে এখন একটু হালকা কষি, তারপরে মাছগুলো গরম পানি দিয়েছি, দেখুন কালারটা কত চলে আসছে এখন। এবার আমি মাছ দিয়ে একটু কষাবো, মাছটা আমি দিয়ে দেবো। যদি মাছগুলো দিতে পারে জিনিসটা মশলাটা ভালো করে ঢুকবে, এই জন্য আমি মাছগুলো একবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কষা সুন্দর করে। আমি অলরেডি জল দিয়েছি মাছে, জলটা দিচ্ছি একটু ভালো সেদ্ধ সুন্দর করে, একটু জল দিচ্ছি যেহেতু ফ্রিজের মাছ। জলটা হলে পরে লবণটা দিচ্ছি, জিরা ফাঁকি দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে মাছ রান্না হচ্ছে এখন, এই যে হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো এখন মাছ রান্নাটা। এই দেখো এই যে রান্নাটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলছে এখন। কালারটা এত সুন্দর আসছে না, এই দেখো ওই যে কালারটা সুন্দর হয়েছে। হালকা একটু ঝোল রাখছি, যেহেতু হালকা একটু ঝোল জলদি খাওয়া, তো এটা রান্না হয়ে গেল আমার। এই টক রান্না হচ্ছে, আমের টক। আমরা খাওয়া একটু মাছ টক পছন্দ করে। যে টক প্রায় হয়ে গেছে, এটা পরে নামিয়ে ফেলবো। মিষ্টি চিনি দিয়ে রান্না করতেছি, রান্না করতে করতে একদম ঘেমে গেছে, একদমই ঘেমে গেছে, পুরো একদমই ঘেমে একদম গোসল করার মতো। এত গরম পড়ছে আজকে, সেই গরম পড়তেছে, তার জন্য বৃষ্টি হবে না কি আল্লাহ জানে। চলো এখন ভাত বসায় দেবো আলু ভর্তা করে, আজকে শুধু এক তরকারি খাওয়া। আর ডাল ভাজি বের করে রাখছি, ওটা হচ্ছে ইফতার, এমনি সন্ধ্যার সময় পেঁয়াজি মানে নাস্তা করবো পেঁয়াজি। ভাত হয়ে গেছে, ভাত বাড়তেছে এখন, ভাত হয়ে গেছে। সঙ্গে যে আলু সেদ্ধ দিয়েছে, আলু ভর্তা করব, পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা করবো সুন্দর করে। চলো ভর্তাটা করে নেই। এই তো ভর্তা বানাবার খালাদের জন্য মাছ বেড়ে দিয়ে আসবো, আমি এখন পুন্ডরে যাবো, দিয়ে আসবো খাবারটা। খালি আমার খালাতো বোন রোজা নাই, খালা রোজা আছে, খালাতো বোন রোজা নাই, ওর জন্য দুপুরের খাবার দিয়ে আসবো। এই যে আম ঘাটা বের করে উঠায় রাখছে, যে এটা হচ্ছে আমরা খাবো, এটা দেবো না, এটা অল্প একটু মা খাবে, রোজাটা আসছে মা। এই যে মাছ রান্না, মাছগুলো এখন হচ্ছে বাড়বো, খালাদের জন্য দেবো একটু, আর আমরা খাওয়ার জন্য রাখবো। চলো এখন মাছটা বেরিয়ে নেই এখন। এই দেখো ঝোলটা এটা রাখছে হালকা। মাত্র 3:14 বাজে, কচু করে আসলাম, এখন খাবো। খালাদের খাবার টাবার দিয়ে আসলাম। এদিকে একটা আম পড়ছে, শব্দ পেলে আমাদের গাছের একটা আম। এই বিরাই কো পড়লো সব, এটা খাওয়া একটা আম পাইছি, আর একটা আম মনে তলে পড়ছে, ভিতরে একটা পড়ছে, ওই যে পেয়েছি পেয়েছি পেয়েছি। এই দেখো ভিতরে একটা পড়ছে, ও এটাও প্রায় খাওয়া খাওয়াই। দেখো যে এটা ভাত খাইতে বসছিলাম, এটা মাত্র পড়লো। এই দুপুরের টাইমে এত আম পড়ে গেছে, দেখো আমগুলো কত বড় বড়, আর এই গাছের আম অনেক বড় বড় হয়, কিন্তু মিষ্টি আম প্রতিদিনই পাখিগুলো খায় ফেলে। খাইতে বসছিলাম, এটা ফাইটে গেছে, আর এটা পাখি খাই ফেলছে অলরেডি। যা বড় একটা আম পাখি খেয়ে ফেলছে।
চলো ক্ষুধা লাগছে, খাই নি আগে, এখন খাবো, দেরি হয়ে গেছে খাবা। দিচ্ছে পাবনা থেকে, কালকে যে আম আনছিলাম পাবনা থেকে, আমাদের এই কাটা দিচ্ছে, খালাদের ছোটো খালা করে দিচ্ছে, দিয়ে আসছি। আর এখন এই যে 15 থেকে 20টা আম দিচ্ছে, এখানে আর মানে মিক্স করে রাখছে মা, তাই না? এখানে মানে মিক্স করে রাখছে, কটা পাইনি নিয়ে আসছে, যে কটা গাছ ঝাঁ দিয়েছিলাম আর এই কটা 20টা আম, আর ফাটাটা আছে রাখছে, ফাটা আম 6টা নিয়ে আসছি ফাটা আম। এই যে অলরেডি ভাত নিয়ে বসছি, গরম গরম ভাত, লবণ নিয়েছি। আর যে আজকে আলু ভর্তা করছে, আলু সেদ্ধ আলু ভর্তা বানিয়েছি। আর এই যে মাছ, খালাদের মাছ দিয়ে আসছি 4 টুকরা, আমাদের 4 টুকরা, আর পিসা আছে অর্ধেক, পিসাটা আমি খাবো। বাট মা তো আর কাটা মাছ খেতে পারে না, এই জন্য মার জন্য 2টা পেটির মাছ কাটা, 1 পিস মাছ কাটা 2টা মার জন্য রেখেছি, আর এই 2টা আমি খাবো। আর এটা পিসাটা আমার ভালো লাগে, অর্ধেক পিসা, এটা আমি খাবো রাত্রে। যাই হোক, এটি খাবার এখন। আর খালাদের খাবার অলরেডি দিয়ে আসছি, আলু ভর্তা একটু আমি আর মা খাবার। এই যে দেখো, এটা হচ্ছে আমের চাটনি, এটা তো মা পছন্দ করে, এই জন্য আমের চাটনি করেছি। চলো এখন খাই, আগে আলু ভর্তা নিয়ে একটু আলু ভর্তা দিয়ে খাওয়া শুরু করি। ক্ষুধা লেগেছে, আজ খেতে খেতে দেরি গেছে, কারণ 15 গিয়েছিলাম, ওইখানে খালাদের খাবার টাবার দিয়ে আসলাম, খালাতো বোনকে, খালাতো রোজা রয়েছে, তে আর কটা আম ছিল পারলাম খালাদের দিয়ে, আমি করে নিয়ে আসছি। এসে গোসল করে তাড়াতাড়ি খেতে বসছি, অনেকটাই ক্ষুধা লাগছে, চলো খেয়ে নিই এখন, বক বক না করে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো জানি না, অবশ্যই সবাই কমেন্ট করে। খালে আম পড়তেছে গাছের, ঝাঁস করে আম পড়ে, 1-2 করে পাখি, বেশিরভাগ পাখি খাওয়াতে খেলায়। বিসমিল্লাহ। ওয়াও, সেই মজা। হ্যাঁ, আমি গিয়ে 2টা পাইছি খাওয়াতাম, আর একটা পেলো কাঁচাতা, এই অবস্থা, মানে সেকেন্ড আম পাকলে। ওকে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে ভালো করো, যে তারা ফলো করবা, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাকা আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই।